মানুষের সাথে এইভাবে কথা বলতে হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন। মনে যা আসে তাই মুখ ফসকে বলে ফেলবেন না। ফলাফল কি হতে পারে তা বুঝে কথা বলুন। নীরবতা যে একটি ভাষা সেটা জেনে রাখুন। অনেক সময় কথা বলার চেয়ে নীরব থাকাই বেশি প্রভাব তৈরি হয়। পরস্পরের মধ্যে প্রতিযোগিতা পূর্ণ মানসিকতা পরিহার করুন। এটা ক্ষতিকর, যা নিজের স্বার্থ ভেবে কাজ করতে পরচিত করে। উদার হতে না পারলে সুখী হওয়া অসম্ভব। আমি কি পেলাম বা কি পাচ্ছি তার কাছ থেকে এই ভাবনা থেকে বের হয়ে একটু ভাবুন, আমি তাকে কি দিলাম বা দিতে পারছি। কখনো মান অভিমান বা মন মালিন্য হলে চুপ থাকার চেষ্টা করুন। নিজেদের সুখের সময়ের কথাগুলো ভাবুন, তার অবদানের কথাগুলো স্মরণ করুন। এমন সময় অকৃতজ্ঞের মতো বেফাস কথা বলে ফেলার সম্ভাবনা বেশি থাকে। তাই খুব কম কথা বলুন বা চুপ থাকুন। যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, ভুল স্বীকার করে নিন, সরি বলুন। ঘাবড়াবেন না, মানুষের ভুল হতেই পারে। জীবনসাথী যদি ভুল স্বীকার করে আপনার কাছে সরি বলে তাকে ক্ষমা করে দিন মন থেকে। ভুলেও অপমান করবেন না, তাহলে সে আর কখনো ভুল স্বীকার করবে না। তাকে মুখ ফুটে বলুন। পুরনো কোনো ভুলের জন্য কখনোই স্বামী স্ত্রীকে কথা শোনাবেন না, খোঁচা দিবেন না। যেই ভুলের জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন সেই ভুলের কথা বলে তাকে অপমান করাটা খুবই নিচু মনের পরিচয়। বেশি বেশি ভালোবাসার কথা বলতে থাকুন। নারীরা সবসময় স্বামীর মুখ থেকে ভালোবাসা মিশ্রিত কথা শুনতে চায়। ভালোবাসা প্রকাশ করার বিষয়, লুকিয়ে রাখার বিষয় নয়। সারপ্রাইজ গিফট দেওয়ার অভ্যাস করুন। গিফট ছোট কিছু হতে পারে, কিন্তু আপনি তার কথা ভেবে খুঁজে খুঁজে তার জন্য গিফট কিনে এনেছেন, এই ভাবনায় তার কাজে অনেক ভালো লাগার বিষয়। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে। রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে। প্রতিটি ক্রমশমে একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।